আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসছে আমাদের সামনে আশুরা অর্থাৎ 10 মুহররম। এই 10 মুহররমকেই আশুরা বলা হয়। এই আশুরার কিছু করণীয় এবং বর্জনীয়, কিছু ফজিলত, কিছু আমল রয়েছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু মুহররম মাসের 10 তারিখে, এই 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। ফেরাউনকে এই নীল নদের ভিতরেই ডুবে মেরেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইন, দুইজনের মধ্যে থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের 10 তারিখেই কারবালার মাঠে রক্তরঞ্জিত করে তাকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে। এই আশুরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনাতে যখন আগমন করলেন, নবীজি এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর ইহুদিরা তারা রোজা রাখেন। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, এখানে কি হচ্ছে, তারা কি করেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মুহররমের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে তারা রোজা রাখে। তো আল্লাহ রসুল বলেন, কিসের রোজা? বলে, তাদের যে নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই 10 মুহররমে আল্লাহ তাআলা তাকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন, সেই হিসেবে শুকরিয়াতান ইহুদিরা তারা একটি রোজা রাখে। তো আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যদি মূসা আলাইহিস সালামকে নাজাত দেওয়ার কারণে তারা রোজা রাখে, তাহলে তাদের চাইতে আমি নবী তো বেশি হকদার, তাহলে আমরাও রাখবো। তো আল্লাহ রাসূল বলেছেন, তাহলে ইনশাআল্লাহ আগামী থেকে আমরা মুহররমের মাসে রোজা রাখবো। তবে তারা রাখে যেহেতু একটি, আমরা 2টি রোজা রাখবো, তাদের থেকে আমরা বেশি রাখবো, তাদের সাথে যেন আমাদের মিল না হয়। তো আল্লাহ রাসূল সেই প্রেক্ষিতে বলেন, মুহররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ, এই 2টি রোজা আমরা যদি রাখি, এই রোজার অনেক ফজিলত রয়েছে। যেহেতু আমাদের সামনে মুহররম মাস আসতেছে, আমরা সেই মুহররম মাসের রোজাগুলো আমরা যদি রাখতে পারি, আল্লাহ রাসূল অনেক ফজিলত এখানে কথা বর্ণনা করেছেন। একটি হাদিসে রয়েছে, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের পরে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আরেকটি হাদিসে এসেছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই মুহররমের রোজা রাখে, আশুরা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রোজার কিন্তু অনেক ফজিলত, অনেক গুরুত্ব। যেহেতু আগামী রবিবার হচ্ছে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরা, আগামী রবিবারে তো আপনারা রোজা রাখবেন। যদি রবিবারে রাখার পরে হয়তো আপনারা একদিন আগে করবেন অথবা পরে করবেন, তাহলে যদি রবিবারে 10 তারিখ হয়, আমরা শনিবারে একটি রাখবো এবং রবিবারে একটি রাখবো, অথবা রবিবারে একটি রাখবো, সোমবারে আর একটি রাখবো, 9 তারিখে রাখবো, 10 তারিখে রাখবো, অথবা 10 তারিখে রাখবো, 11 তারিখে রাখবো। তাহলে শনিবারে মুহররমের 9 তারিখ হয়, আর ইংরেজি হচ্ছে 5 তারিখ, জুলাইয়ের 5 তারিখ মুহররমের 9 তারিখ, আর রবিবার হচ্ছে জুলাইয়ের 6 তারিখ মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে হচ্ছে আশুরা। আমরা হয়তো শনি রবিবার রাখবো, আর না হয় রবিবার সোমবার আমরা রাখবো। যে কোনো এই 3 দিনের ভিতরে যে কোনো 2টি দিন আমরা রোজা রাখবো, মাঝখানে 10 তারিখ রেখে। তাহলে এই রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ কিন্তু এই ইবাদতটা। আপনি এই মুহররমের 10 তারিখে অর্থাৎ আশুরা দিন ইচ্ছা করলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল জিকির আজগার দান সদকা এগুলো করতে পারেন। আশুরা রোজার আমরা গুরুত্ব দেব এবং আশুরাকে উপলক্ষে আমরা 2টি রোজা রাখবো। তবে এই আশুরা আসলেই আমরা অনেকে দেখা যায় শরীয়ত বিরোধী কিছু কাজ করি, যেমন মিছিল করা এবং হাই হোসাইন বলে আমাদের শরীরে আঘাত করা, কাটা, এবং আমরা দেখা যায় তাজিয়া করি, আপনার বিভিন্ন ফটকা ফুটানো হয়, এগুলো আসলে শরীয়ত বিরোধী কাজ। এই সমস্ত কাজ আমরা কখনোই করব না। হাই হোসাইন, হাই আলী এগুলো বলে আফসোস করা এবং হযরতে হুসাইনের ছবি আকার ধারণ করে তাকে মানুষ হিসেবে বানিয়ে একটা অভিনয় করে তাকে তীর আঘাত করা, এই সমস্ত কাজ আমরা করব না, এগুলো শরীয়ত বিরোধী। এই সমস্ত কাজ যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু বেদাত হয়ে যাবে, আর একটি বেদাতই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তাই আসুন আমরা চেষ্টা করব আগামী মুহররমের 10 তারিখে, আগামী রবিবারে আমরা ইনশাআল্লাহ মুহররমের 10 তারিখে রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব। যদি আপনারা নামাজ পড়তে চান, রাত্রিতে নফল ইবাদত বন্দেগী করতে পারবেন, আপনার যে ইবাদত ভালো মনে চায় সেই ইবাদতই করতে পারবেন।